এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ খবর। হাওয়া অফিস সূত্রের খবর, রাজ্যের উপর নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বিহারে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। তার প্রভাবেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে। তারপরেও দক্ষিণের সব জেলায় বৃষ্টির ঘাটতি থেকেই যাচ্ছে। 1 জুন থেকে উত্তর 24 পরগনার ঘাটতি 55%, দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছে 54%। অন্যদিকে পূর্ব মেদিনীপুরে 50%, পশ্চিম মেদিনীপুরে 52%। বৃষ্টির ঘাটতি ঝাড়গ্রামে দেখা গিয়েছে 51%, পূর্ব বর্ধমানে 47%, মুর্শিদাবাদে 46%, বীরভূমেও 42%। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সোমবার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনের পূর্বাভাস দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে রয়েছে। 19 জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টি হবে না। 25 জুলাই পর্যন্ত বৃষ্টির বাড়ার সম্ভাবনা আপাতত নেই। এদিন বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম মেদিনীপুর জেলাতে। একই সঙ্গে পূর্বাভাস দেওয়া হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই সকল জেলাতে। তবে সামান্য বৃষ্টি হবে। বাকি অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও একেবারেই না বললেই চলে। সেই সব জেলাতেও খুবই সামান্য বৃষ্টি হবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে আপাতত কোনো জেলাতেই ভারী বৃষ্টি হবে না, এমনটাও পূর্বাভাস। শহর কলকাতায় বাড়বে তাপমাত্রার পারদ। আজ কলকাতায় বজ্রপাত সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি না হলে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায়। ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনের সম্ভাবনা রয়েছে, তবে আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরের একাধিক জেলা। নতুন সপ্তাহ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনাও রয়েছে। নাগাড়ে বেড়ে চলা বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে উত্তরবঙ্গে, আর তার জেরেই নদীগুলির জলস্তরও বেশ কিছুটা নামার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে দক্ষিণবঙ্গের জন্য আপাতত খারাপ খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 15 তারিখে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আছে এবং উত্তরবঙ্গের সব জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির, এবং আর কোনো সতর্কবার্তা নেই, মানে দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই। বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সারা সপ্তাহ ধরেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর